গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। বাড়ির কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, পুজো পাঠ সব শেষ। এখন একটু বেরোবো, একটু বাইরে মন্দিরে যাব। মেয়ে আর মুনু এসে ওদের একটু ঘোরাবো। ছোট মেয়ে চলে গেছে স্কুলে, ওর বাবা ছেড়ে দিয়ে এসছে। আসার পরে সবাই রেডি হয়ে নিয়েছি। এখন বাজে 7:30 8টার মতন হয়েছে। টোটো চলে এসছে, ফটাফট করে রেডি হব, রওনা দেব। কোথায় না যাই সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। আগে তো মা অন্নপূর্ণার মন্দিরটা ঘুরে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের কোথায় যাই এটা তোমাদের দেখাবো। যতক্ষণ আমরা আছি ওকে একটু আনন্দ দেব, যার জন্য এসছে যেহেতু। আর প্রচণ্ড গরমে ওরা তো সহ্য করতে পারে না, কারণ আসামে ওদের এতটা গরম নেই, ঠান্ডা ঠান্ডা থাকে ওদের। তারপরে এবছর নাকি বলছে প্রচুর গরম। আর এদিকে তো বৃষ্টিই হচ্ছে না এখন। যখন দরকার বৃষ্টি তখন হবে না, যখন দরকার নেই তখনই বৃষ্টি হয় এদিকে। চলো বেশি বক বক না করে ফটাফট করে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। बाल में कर ले। अरे क्यों कर रही है? काटा ना तुझे। अरे अब ये पता नहीं कौन बार बार फोन कर रहा है। मुंह लगा के पी लो। এখন এমন সবাই বেরিয়ে পড়েছি, ছোট মেয়ে ছাড়া আমরা সবাই বেরিয়ে পড়েছি। সোদপুরের দিকে রওনা দিয়েছি। টিটাগড় সোদপুরের মাঝখানেই হচ্ছে সেটি সাই বাবার মন্দির। ওখানে একদম রাজা বিস্কুটের ফ্যাক্টরির সাথেই সাই বাবার মন্দির। আমার না খুব ভালো লাগে, এত বিস্কুটের গন্ধ হয়, মিষ্টি মিষ্টি না, বেশ ভালোই লাগে আমার। আর বড় মেয়ে না তাড়াতাড়ি করে বলল যে আমি দর্শন করেই আমাকে 11টার মধ্যে কলেজে পৌঁছাতে হবে, প্র্যাকটিক্যাল আছে। তো তাই তাড়াতাড়ি বেরিয়েছি আমি, চলো আগে দর্শন করেই আর পুজো দিয়ে তারপরে তোকে কলেজে ছেড়ে দেবো। এই টোটোওয়ালাই ছেড়ে দেবে, একদম বাড়ির কাছ থেকে বুক করা হয়ে গেছে। এই আমাদের যখনই আমরা সোদপুরে মানে টিটাগড় আসি বা মন্দিরে আসি, সবসময় এই ভাইটা নিয়ে আসে। খুব ভালো, মাও এসেছিল আমাদের নিয়ে এসেছিল। এমন কিছু খরচা পড়ে না, তোমরা সোদপুরে নেমেও টোটো ধরেও সাই বাবার মন্দিরে আসতে পারো। যারা ব্যারাকপুর থেকে যাবে তারা ব্যারাকপুরের টোটোতে উঠলেই 20 টাকা না 30 টাকা ভাড়া নেয়, তোমরা আসতে পারো। খুব সুন্দর একটা শান্তির জায়গা, বারবার গেলে না মানে বারবার যেতে ইচ্ছে করে এমন জায়গা। সারাদিন তো অনেক সংসারের কাজকর্ম, মায়ার সংসার ছেড়ে আমরা কোথাও বেরোতে পারি না। তার মধ্যেও যদি একবার আমরা মন্দিরে যাই, মনটা বেশ ভালো হয়ে যায়। আর এখন বৃষ্টি কদিন আগে হয়েছিল, তাই পুরো সবুজে সবুজ। আর রোদ দেখেছো, এখন সকাল 8:30, তারপরে রোদ দেখো কেমন। আর এই হচ্ছে হাতটা করছিল মুনু আমাদের, বলছে দিদি ভিডিও করছে, আমি একটু করি। দিয়ে খুব মিস করতাম ওকে গো, ওর মেয়েকে আর ওকে। আর দাদাটাকে খুব মিস করি, দাদা তো চলেই গেল আমাদের ছেড়ে। এই যে চলে এসেছি আমরা সাই বাবার মন্দিরের কাছে। এই গম্বুজটার সামনেই হচ্ছে সাই বাবার মন্দির, একদম রাজা বিস্কুট ফ্যাক্টরির পাশেই, একদম ওই কোম্পানির মালিকেরই সাই বাবার মন্দির। আর সাই বাবার যে পুরোহিত না, সে হচ্ছে উড়িষ্যার। আমরা আগে যখন আসতাম কথা বলতাম, এখন দেখি আছে যদি তো দেখা হবেই ভালো। অনেক দিন আসিনি, মানে অনেক দিন আসাই হয়নি। মা এসেছিল তখন এসেছিলাম, মাঝখানে আর আসাই হয়নি। না হলে প্রায় আমরা সাই বাবার মন্দিরে আমরা স্কুটি নিয়েই আমি আর আমার বড় মশাই দুজন চলে আসি, না হলে বড় মেয়ে আসে। এই যে আমরা চলে যাচ্ছি। আর ও বলছে আমার পা ব্যথা করছে, কারণ খালি পা না স্টোন পায়ে ফুটবে বলে। আর এই স্ল্যাবগুলো প্রচণ্ড মার্বেল গরম হয়ে গেছে। তো ও বললো, তো আমার বড় মশাই ওখানে লাড্ডু ফাড্ডু সব কিনে দিচ্ছে। আর ওরা সব চলে যাচ্ছে, ও কোলেই করে যাচ্ছে। এই দেখো রাজা বিস্কিট, একদম সাথেই, একদম এত শান্তির জায়গা, এত ভালো লাগে এই মন্দিরটা। দেখো এখানে সব মানে মিষ্টির দোকানও আছে, লাড্ডু পেড়া সব আছে। আর এখানে এই গেটটা, আগে যখন আমি এসেছিলাম এই গেটটা ছিল না, এখন এটা করে দিয়েছে, খুব ভালো হয়েছে। ল্যাট্রিন বাথরুম সব আছে ফেসিলিটি। আর একদম ভিড় নেই,
পুরো ফাঁকা এই রাউন্ডের ভিতর দিয়ে। আর এগুলো তোমরা টাকা পয়সা দিতে পারো। একদম সুন্দর, দেখো পুরো শান্তির জায়গা। এগুলো আসলে না আর যেতেই ইচ্ছে করে না। এই যে এটা দিয়ে আমি সোজা যাচ্ছিলাম, বললো না এই পথ দিয়ে ঘুরে আসো। আর দেখো সাই বাবাকে দেখো। সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক বাবা, আর সবার মনস্কামনা করুক। ভালো লাগে। আগে যখন এসেছিলাম একদম সাই বাবার কাছে পুজো দিয়েছি, সাই বাবার চরণ স্পর্শ করেছি। এখন তো আবার চেঞ্জ হয়ে গেছে। তোমরা আসতে পারো, বিকেলে আসলে সন্ধ্যা আরতি গান হয় এখানে, খুবই ভালো লাগে সত্যি। কিন্তু বললাম শান্তির জায়গা এখানে, একবার আসলে বারবার আসতে ইচ্ছে করে। দেখো খুব সুন্দর করে সাই বাবার সমস্ত যে লীলা করেছে সেই সবগুলো ফুটিয়ে তুলে ধরেছে এখানে। তো সুন্দর সাই বাবার কাহিনী তো তোমরা সবাই জানো। সাই বাবা গরিব দুঃখী মানুষের অনেক উপকার করেছে। উনি বিশেষ করে মহারাষ্ট্রে থাকতেন, অনেক খুব করেছে। আমি তো নাসিকের সাই বাবার মন্দিরেও গেছি। যখন আমরা মহারাষ্ট্রে মানে বোম্বেতে পোস্টিং ছিল আমার হাজব্যান্ডের, তখন আমরা সিডি সাই বাবা কোয়ার্টার থেকে গেছিলাম। ওখানে তো আরও সুন্দর আমাদের আর্মির ফেসিলিটি ছিল, ওখানে থাকার সুবিধা ছিল। আর সিডি সাই বাবাতে ওখানে নাসিকে 5 টাকা করে খাবার ভোগ পাওয়া যেত, পেট পুরে খেতে পারবে। খুব মিস করি গো। আর তো যাওয়া হবে না। সেই যখন আর্মিতে চাকরি করতো সবাই গেছিলাম। যদি বাবা যদি কোনোদিন টানে তো অবশ্যই বাবার দর্শন করতে যাব। আমি দর্শন করতে গেলে তোমাদেরও দর্শন করাবো। আর এখানে তো সাই বাবাও সত্যি খুব সুন্দর, আসলে মনটা ভরে যায়, হার কষ্ট আমাদের দূর হয়ে যায়। আর আমরাই সবচেয়ে বাজো, যেখানে যাই মন্দিরে আমরা শুধু ভিডিও আর ফটো তোলাই ব্যস্ত থাকি। ঠাকুরকে কতটুকু মন থেকে ডাকি সেটা আমি জানি না। আমরা শুধু এখন ভিডিও তোলার ব্যস্ত, কখন এই পোজ কখন ওই পোজ। আর পুচকিটাকে বললাম যে একটু ফটো তুলে নে পোজ দিয়ে। এ খুব ভালো, আবার বলে হ্যালো গাইস, আমার অনেক ভিডিও করে দেয়। তোমরা দেখবে, তোমরা একটু আশীর্বাদ করো, মানুষের মতন মানুষ হোক, আর স্বপ্ন ওর পূরণ হোক, যতটা সম্ভব ওকে আমরা আনন্দ দিতে পারি। আর ওর দিদি ওর সব বায়না করে, বলে তো আমার বর দিদি হচ্ছে আমার সব আবদারগুলো ঝিলে। ওই সব ভিডিওগুলো আসবে, ওর দিদির উপরে কত অত্যাচার করেছে সব ভিডিও করে রেখেছে। এই মুহূর্তগুলো অনেক দিন পরে আবার পাবো। তো দেখো এখানে লাফালাফি করছে, বলছি মারে চোট পাবি, গরম কোথায়। আমলোক খুব আরামসে পুজো দিয়ে দিয়েছি, খুব সুন্দর পুজো হয়ে গেছে, একদম ফাঁকা ছিল। তোমরাও আসতে পারো, খুব সুন্দর মন্দির। সবাই চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে যাব। অনেক দোকান আছে, এখান থেকে সবাই মিষ্টি ফিষ্টি নিতে পারো। এখানে অনেক দোকান আছে। এখানে সাই বাবার সবচেয়ে প্রিয় হচ্ছে লাড্ডু, না? হ্যাঁ, এটা পুরো রাস্তা। এবারে আবার ঘুরে যাব। মন্দির থেকে চলে এসেছি, তারপরে মেয়েকে কলেজে ছেড়ে আমরা এখন 3 জনে যে চা খাবো। আমাদের আর্জেন্টিনা হাউসে চা, এই যে পেস্তা বিস্কুট নিয়ে নিয়েছি, আর আমাদের স্পেশাল চা। এই যে দাদা বলছে একটু দাঁড়াও, আমাদের চা করে দিচ্ছে। আর যে আর্জেন্টিনা হাউসের চা নবাবগঞ্জে, জানো যারা এখনো খাওনি তোমরা এসে খেতে পারো, খুবই ভালো চা বানায়। আমাদের তো স্পেশাল চাই হয়। আমার ছোট মেয়ে এই পথ দিয়ে গেলে চা না খেয়ে আবেই যাবে না। তো আমাদের চা, এই যে 4টে ভাঁড়ের চা দিয়েছি, ওদেরকে চা খাওয়াবো। আমার বাড়িতে যে আসে আগে আমরা আর্জেন্টিনা হাউসে চা খাওয়াই। তো মন্দিরে আর আসার পথেই ওদের চা খাওয়াবো বলেই নিয়ে এসেছিলাম, কারণ মেনেকে কলেজে ছেড়ে ওই পথ দিয়েই চা খেয়ে তারপরে বাড়ি ফিরবো। চাটা তো দারুণ হয় জানো সবাই। মন্দির থেকে আসার পরে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে। আর ছোট মেয়ে বড় মেয়ে দুজনেই তো, বড় মেয়ে কলেজে, ছোট মেয়ে স্কুলে। আমি চিংড়ি মাছের মালাইকারি করবো, আর এই যে আমাকে হেল্প করছে। তা বলে আমাকে কাজ করতে না দিলে আমি ঘর ছেড়ে পালাবো, এইসব করছে। তো আমি বলছি ঠিক আছে, আর উচ্ছা কাটতো, তার চিংড়ি মাছের মালাইকারি করব। আর সিম্পল আর ইলিশ মাছের টক আছে, ওতেই হয়ে যাবে, শশা ফশা থাকবে। এই যে সব মশলা আমি একসঙ্গেই পিষে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন নারকেল কাঁচা লঙ্কা টমেটো আর একটু গরম মশলা দিয়েছি। আর এই যে রেডিমেড আদা রসুনের পেস্ট আছে, এটাকে দিয়েই আমি একদম ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি নারকেলের মানে চিংড়ি মাছটা দিয়েই মালাইকারি করব।
এই যে তেলের মধ্যেই লঙ্কার গুঁড়ো দিয়ে সব মশলাটা দিয়ে দিলাম। আমি আলাদাভাবে নারকেলের দুধ বের করে আর করিনি, এরকম করলে কিন্তু সেই টেস্টি লাগে। নারকেলের দুধ দিয়েই যেমন মালাইকারি হয় আর এটা দিয়েও করলেই তেমনই স্বাদ আসে। বাচ্চাগুলোর তো আমাদের খুব ভালো লাগে আর একেও তাই আমি খাওয়াবো, চেষ্টা করি একে একটু আনন্দ দেওয়ার জন্য। আমরা যখন ঝাঁসিতে ছিলাম না, খুব মজা হতো। তখন তো দাদা ছিল, তখন মেয়ে ছিল না, মেয়ে তখন হয়নি। আর এর দুজনকে আমি খুব করতে, ও শুধু মিস করে যে তোমার হাতের আমি সেই মাছ আমসি টক খাবো, এই উচ্ছে মাথা দিয়ে মানে উচ্ছে দিয়ে মাছের মাথার চচ্চড়ি, এই সবগুলোই তাকে খাইয়েছি। তো এখন ওইগুলোই করতাম যে চলো নতুন নতুন তোমাকে খাওয়াবো। আমি বলে আমি কাজ করে দেবো, তোমার ভিডিও করে দেবো। খুব ভালো লাগছে। আমার রান্নাবান্না হয়ে গেছে। আর বাচ্চারা ঝাল ফাল তো খায় না, মাছ ফাছ এত ভালোবাসে না, তো একটু চিংড়ি মাছ দিয়েছি আর ডাল করে দিয়েছি আর শশা দিয়েছি আর দই দিয়েই ও ভাত খায়। ওকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, দেখো তোমরা বুঝতে পেরে গেছে। ও বলেই দিল যে খুব সুন্দর হয়েছে আর খুব খুশি হয়েছে। এটাই আমার ভালো লাগলো। কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে এই পর্যন্তই থাকলো, পরের ব্লগে আবার দেখা হবে। बोलो लाइव ब्लॉगिंग। ये सब्बियार सबसे फेवरेट दाल और ये झींगा मतलब मलाई कारी खीरा। जब सब्जी काम कैसे हुआ, कैसा हुआ देखो। अच्छा हाथ में दिखाओ। वाह हाथ से दिखाओ। ये क्या हुआ, कोई बहुत सुंदर आया। মুহূর্তের ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে সাই বাবার কাছে ফটো, এগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে। তাহলে আজকের মতন বিদায় নিলাম। প্রেম সে বলো রাধে রাধে।